আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করছেন তাদের কাছে অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ, সেজন্যই হয়তোবা আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ যদি কোথাও থেকে মিস করে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে থাকবে। আমরা অনেক আশা নিয়ে ডিজিটাল মার্কেটিং করতে আসি বা গ্রাফিক ডিজাইন করতে আসি, যাই কিছু করি, ফ্রিল্যান্সিং করতে আমরা অনেক আশা নিয়ে আসি। তো সেই ফ্রিল্যান্সিং করতে আসার পরে যখন আমরা একটা অ্যাকাউন্ট করি ফাইবারে, সেই অ্যাকাউন্ট গুলো আমাদের ডিজেবল হয়ে যায়। কারো হয়তো 15 দিন, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস পরে। কেউ হয়তো একটা দুইটা কাজ করার পরে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, কারো হয়তো নতুন অবস্থাতেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কেন নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনারা হয়তো অনেকেই জানেন না। তো এই জিনিসগুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আমার সাথে থাকবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখেন, কারণ আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আপনাদের বলবো। যে টিপস গুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। আর যদি এই টিপস গুলো আপনারা ফলো না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা দেখি যে কেন আমাদের ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বা নষ্ট হতে পারে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার জন্য, তো সেটা হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন। আমাদের প্রোফাইল, আমরা যখন নতুন অবস্থায় একটা প্রোফাইল ক্রিয়েট করি বা আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর প্রোফাইলটা যখন সাজাই, তখন আমাদের একটা ডেসক্রিপশন দিতে হয়। তো সেটা হচ্ছে এই ডেসক্রিপশনটা। এই ডেসক্রিপশনটা যখন আমরা সাজাই তখন কিন্তু আমরা নতুন থাকি, এবং নতুন অবস্থায় আমরা বুঝতে পারি না যে এই ডেসক্রিপশনটা কিভাবে লিখবো, কি লিখলে আমার এই ডেসক্রিপশনটা ভালো হবে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না, তখন আমরা কি করি, আমরা অন্যের ডেসক্রিপশন গুলো আমরা ফলো করি। আরো পাঁচটা, দুইটা, চারটা, পাঁচটা ফাইবারে যে প্রোফাইল আছে ওই প্রোফাইল গুলো আমরা ঘাটাঘাটি করি, দেখি, এবং দেখে দেখা গেলো যে তার ডেসক্রিপশনটা আমার ভালো লাগছে। আমি সম্পূর্ণ ডেসক্রিপশনটা এরকম ভাবে কপি করি, কপি করে নিয়ে এসে আমার প্রোফাইলে বসিয়ে দিই। ভুল করে এই কাজটা করবেন না। যদি ভুল করে এই কাজটা করে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ফাইবার আপনার অ্যাকাউন্ট এখন নষ্ট করে নাই, 1 মাস পরও নষ্ট করতে পারে, 2 মাস পরও নষ্ট করতে পারে। তো সেজন্য আপনি অবশ্যই এই কাজটা কখনোই করবেন না। আপনার যদি ডেসক্রিপশন লিখতে সমস্যা, আপনি যদি ডেসক্রিপশন লিখতে না পারেন, তাহলে আপনি এই ডেসক্রিপশনটাকে কপি করবেন। কপি করে নিয়ে আপনি একটা ট্রান্সলেটে নিয়ে যাবেন। ট্রান্সলেটে নিয়ে সেটাকে আপনি বাংলা করবেন, বাংলা করে বুঝবেন যে সে কি লিখছে। আপনি এই ডেসক্রিপশনটাকে এডিট করে কিছু অংশ বাদ দিবেন, কিছু অংশ রাখবেন। আপনি আরেকটা ডেসক্রিপশন নেবেন, চারটা পাঁচটা ডেসক্রিপশন থেকে কিছু কিছু অংশ করে নিয়ে আপনার ডেসক্রিপশনটা কমপ্লিট করবেন। কখনোই কারো পুরো ডেসক্রিপশন কপি করে নিয়ে এসে আপনার ডেসক্রিপশন বক্সে বসাবেন না। নাম্বার টিপস এক। এবার 2 নম্বরে আসেন। 2 নম্বর টিপস হচ্ছে কারো গিগের ডেসক্রিপশন। ধরেন এটা আমার গিগ, এই গিগটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই গিগটা আমার। আপনি যখন একটা গিগ দিবেন, হয়তোবা আপনি 4-5টা গিগ রিসার্চ করে দেখবেন যে প্রত্যেকটা গিগে কি ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন আমার এখানে যে ডেসক্রিপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা হয়তোবা আপনারা দেখবেন, বা এই নিচের অংশগুলো আপনারা দেখবেন। দেখার পরে আপনি হয়তো আইডিয়া নিবেন, নিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন। কিন্তু আমরা অনেকে যে কাজটা করি, এই ডেসক্রিপশনটাকে আমরা কপি করে নিয়ে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিই। এই কাজটা করা যাবে না। আপনি কারো ডেসক্রিপশন এরকম হুবহু কপি করে নিতে পারবেন না। ঠিক আছে? আপনি যে কাজটা করতে পারবেন, ওই একই একই রকম আপনার প্রোফাইলে যে ডেসক্রিপশনের কথা বললাম, আপনি এই ডেসক্রিপশন গুলো 4টা 5টা ডেসক্রিপশন একসাথে করে, যে এই কথাগুলো তারা লিখছে সবগুলো মিক্স করে, আপনি দেখে যে লাইনগুলো আপনার প্রয়োজনীয় সেই লাইনগুলো রাখবেন, এবং বাদ বাকি লাইনগুলো বাদ দিয়ে আপনি 5টা থেকে মিক্স করে একটা ডেসক্রিপশন আপনি তৈরি করবেন। কখনো হুবহু কারো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের এই অংশটা অবশ্যই কখনোই কপি করবেন না। আপনি নিচের অংশটুকু নিতে পারবেন, আমার এই ডিসক্রিপশনের নিচে যে অংশটুকু থাকবে সেটুকু আপনি নিতে পারবেন, আমার মাই সার্ভিস ডেসক্রিপশন। তারপরে আপনার যে মাই গিগ ফর, এটা নিতে পারবেন। তারপরে আমি নিচে যেটা দিছি, হোয়াই ডিড হোয়াই ইউ হায়ার মি, এই কথাটুকু, এগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে? কিন্তু এই অংশটুকু, ডেসক্রিপশনের এই অংশটুকু আপনি কখনোই কপি করে নিতে পারবেন না। তো সেজন্য আপনারা খেয়াল রাখবেন, এই ডেসক্রিপশনটা
ডেসক্রিপশনের মেইন যে ডেসক্রিপশন, এটা এই ডেসক্রিপশনটুকু কখনোই কারোর কাছ থেকে আপনারা কপি করবেন না। শুধুমাত্র নিচের অংশটুকু নিতে পারবেন, কিন্তু এই অংশটুকু আপনারা নিতে পারবেন না। এই অংশটুকু আপনাকে আপনার মতো করে লিখতে হবে। আপনি যতটুকু পারেন, 2 লাইন পারেন, 3 লাইন পারেন, 4 লাইন পারেন, আপনি যে কয় লাইন পারেন আপনি সেই কয় লাইনই লিখবেন। বাট আপনার নিজের মতো করে লিখতে হবে। যদি না পারেন সেক্ষেত্রে আপনি 5টা ডেসক্রিপশন নিবেন। নেওয়ার পরে ওই 5টা থেকে আপনি বাছাই করে কিছু কিছু লাইন যেগুলো আপনার সার্ভিসের সাথে মিলে, সেই ধরনের কিছু লাইন আপনি নিয়ে আপনি একটা ডেসক্রিপশন বানিয়ে তারপরে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি একজনের এই ডেসক্রিপশন কখনো ইউজ করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো সময় নষ্ট হতে পারে। এবারে আসেন 3 নাম্বার, হচ্ছে আপনার গিগ ব্যানার। আপনি যে গিগ ব্যানারটা দিচ্ছেন, এই ব্যানারটা আপনি কোথা থেকে নিচ্ছেন? গিগ ব্যানারের মধ্যে অনেকে দেখবেন যে এখানে একটা কোনো মেয়ের ছবি বা কোনো ছেলের ছবি বা এ জাতীয় কিছু ছবি আপনারা ইউজ করেন। সেই ছবিগুলো আপনারা কোথা থেকে আনছেন, সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আপনি যদি কোনো মেয়ের ছবি আপনি গুগল থেকে যদি আপলোড করে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসার সম্ভাবনা আছে। আর যদি কপিরাইট আসে, তাহলে ফাইবার আপনাকে বিনা নোটিশে আপনাকে ডিসেবল করে দিবে আপনার চ্যানেলটা। আপনি ক্যানভাতে গেলে অনেক অনেক ছবি পাবেন। ক্যানভাতে গেলে আপনি যে কোনো ধরনের ছবি, আপনি যেগুলো ফ্রিতে দেওয়া আছে, এগুলো ফ্রি ইমেজ গুলো আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারবেন। কিন্তু আপনি গুগল থেকে যদি আপনি কোনো কিছু ডাউনলোড করে নিয়ে এসে আপনি এখানে বসান, তাহলে কিন্তু সেজন্য আপনাকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের জন্য আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। সেজন্য আপনারা এই গিগ ব্যানারের দিকে খেয়াল রাখবেন। আপনি আপনার মতো আপনি যতটুকু পারেন, আপনি যদি কোনো কিছুই না পারেন, কোনো ছবি দিতে না পারেন, আপনি জাস্ট এই ধরনের কিছু লেখা ইউজ করেন যে লেখাগুলো আপনার সার্ভিসের সঙ্গে মিলে। যেমন আপনি, আমার এটা বুক প্রমোশনের গিগ, তো সেজন্য আমি এখানে যেমন লিখছি যে আমি কিভাবে বুক প্রমোশনটা করব, টপ সোশ্যাল মিডিয়া এবং এফবি, ইনস্টাগ্রাম অ্যাডস, অন টাইম ডেলিভারি, 24/7 অনলাইন। তো এই ধরনের কিছু লেখা দিয়ে আপনি এটাকে সাজাতে পারেন। আপনি যদি এই ব্যানার বা এই ছবিগুলো যদি দিতে না পারেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আর যদি আপনি এই যে ছবিটা আমি দিয়েছি, এই ছবিটা আপনি গুগল থেকে আনতে পারেন, এগুলো বইয়ের ছবি, কিন্তু এখানে কোনো মহিলার ছবি বা কোনো ছেলেদের ছবি বা কোনো কার্টুন ছবি, এই ধরনের কোনো ছবি আপনি গুগল থেকে, বিশেষ করে গুগল থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করে আনবেন না। ঠিক আছে? গিগ ব্যানারে যদি আপনি কোনো কিছু গুগল থেকে ডাউনলোড করে এনে আপনি কোনো মানে কোনো ওমেন বা ম্যান বা কোনো কার্টুন ছবি যদি আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি কপিরাইট চলে আসতে পারে। সেজন্য আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। 4 নাম্বার সাবজেক্ট হচ্ছে আপনার মেসেজ। আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করার পরে আপনি গিগ দিলেন, গিগ দেওয়ার পরে আপনার গিগটাকে কেউ সার্চে পেলো, আপনার কোনো বায়ার আপনাকে সার্চে পেলো, পাওয়ার পরে সে আপনার গিগে ক্লিক করে আপনাকে মেসেজ করলো যে আমার এই সার্ভিসটা প্রয়োজন, তুমি আমার এই সার্ভিসটা দিতে পারবা কিনা। তখন আপনি কি করলেন, তার সাথে চ্যাটিং করা শুরু করলেন। তখন সে হয়তো আপনাকে বলতে পারে যে তোমার জিমেলটা দাও, বা তোমার ফেসবুকের আইডি দাও, বা তোমার টুইটারের আইডি দাও, বা তোমার ইনস্টাগ্রামের আইডি দাও। ভুল করেও কখনো আপনার এই পার্সোনাল ইনফরমেশন গুলো এখানে আপনি দিবেন না। যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে? আপনারা কখনোই পার্সোনাল কোনো ইনফরমেশন এখানে দিবেন না। আপনি তারপরেও কিছু কথা এখানে লেখা যায় না, সেই জিনিসটা দেখেন। এখানে যদি আমি লিখি ইমেল, দেখেন এখানে যদি আমি ইমেল লেখার পরে এখানে দেখেন টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার। ঠিক আছে? টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার, অর্থাৎ ফাইবারের টার্মস অফ সার্ভিসের মধ্যে এই জিনিসটা আছে যে আপনি ইমেল কথাটা লিখতে পারবেন না। তারপরে অ্যামাউন্ট কথাটা লিখতে পারবেন না। অ্যামাউন্ট আপনি হয়তো বলতে পারেন যে কত ডলার দিবেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন যে কত ডলার দিবেন, ডলার, এই ডলার কথাটা আপনি লিখতে পারবেন না। ডলার কথাটা আপনি লিখতে পারবেন না এখানে। ঠিক এরকম আপনার চলে আসবে। আমি যদি এখন এটাকে এন্টার দিয়ে দিই, তাহলে কিন্তু আমার মেল, এই মেসেজটা কিন্তু চলে যাবে। কিন্তু তাদের যে সার্ভিসের যে টার্মস এন্ড কন্ডিশন আছে, এই কন্ডিশনের বাইরে কিন্তু আমি কাজ করলাম, সেজন্য কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে যেতে পারে। এই ধরনের কিছু শব্দ আছে, আপনারা খেয়াল রাখবেন। আপনি যখন মেসেজ করবেন, এখানে মেসেজ করার সময় আপনি যে লিখতেছেন, লেখার নিচে এই ধরনের একটা পপ আপ আসে কিনা। এই ধরনের যদি কোনো পপ আপ আসে, তাহলে আপনি ওই মেসেজটা সেন্ড করবেন না। আপনি ভালো করে চেক করবেন আপনার মেসেজের মধ্যে কোথাও ইমেল, অ্যামাউন্ট, ডলার বা এই জাতীয় কিছু শব্দ আছে কিনা, যে শব্দটা ফাইবার টার্মস বাহিরে। তো এটা হচ্ছে আপনার 4 নাম্বার টিপস। আপনি এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, আপনার জন্য কোনো ভাবেই এই ধরনের কোনো শব্দ আপনার ডেসক্রিপশনের, আপনার মেসেজের মধ্যে চলে না যায়।
আর আপনি পার্সোনাল কোনো ইনফরমেশনও এখানে ব্যবহার করবেন না। পার্সোনাল কোনো ইনফরমেশন, জিমেল বা ফেসবুকের আইডি অথবা টুইটার আইডি, এই ধরনের কোনো আইডি আপনার বায়ার যদি চায় তবুও আপনি তাকে দিবেন না। আপনি দিতে পারেন অন্য একটা পদ্ধতিতে, সেটা হচ্ছে আপনি আপনার গুগল ডক্স ফাইলে আপনি একটা ফাইলের মধ্যে আপনি আপনার জিমেল বা যাই কিছু যাবতীয় যা কিছু রেখে আপনি সেই ডক্স ফাইলের লিঙ্কটা দিতে পারবেন। বাট আপনি এখানে সরাসরি কোনো আপনার জিমেল অথবা এ জাতীয় পার্সোনাল কোনো ইনফরমেশন কিন্তু দিতে পারবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে নাম্বার 5 নাম্বারে আসেন। 5 নাম্বার অপশনটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টে যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে আপনাকে কিন্তু একটা ভেরিফাই করতে হবে। আপনার এই অ্যাকাউন্টটা যখন আপনি 3টা 4টা 5টা কাজ করলেন, বা একটা কাজ করার পরে অনেকের আসে, বা 3টা 4টা 5টা কাজ করার পরে অনেকে আসে, আবার অনেকের 10টা কাজ করার পরেও আসে। সেটা সম্পূর্ণই ফাইবারের উপর নির্ভর করবে। আপনার এখানে যখন আপনি কাজ করতে থাকবেন, তখন ফাইবার আপনাকে ভেরিফাই করতে চাইবে যে তুমি কি আসল লোক কিনা, আমি ভেরিফাই করতে চাই। তো তারা কি করে, আপনাকে এই উপরে একটা পপ আপ দিবে, যে 14 দিনের একটা রিমাইন্ডার দিয়ে আপনাকে বলবে যে তোমার আইডিটা ভেরিফাই করো। কি দিয়ে ভেরিফাই করতে হবে? স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা মোটর ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট, এই জাতীয় আপনার যে ভেরিফাইড যে আপনার আইডেন্টি কার্ড গুলো আছে, এই কার্ড গুলো দিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই করতে হবে। আপনি স্মার্ট এনআইডি স্মার্ট কার্ড দিয়েও আপনি করতে পারেন, এনআইডি স্মার্ট অথবা নন স্মার্ট যেটাই হোক, আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটাই থাকুক সেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন। আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন। আপনার যদি মোটর ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন, আপনার এই আইডিটা ভেরিফাই করতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার যে জিনিসটা প্রয়োজন হবে, আপনার একটা ছবি প্রয়োজন হবে এবং আপনার এই আইডি কার্ডের ছবি প্রয়োজন হবে। তো আইডি কার্ডের ছবিটা আপনি এমন ভাবে তুলবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আইডি কার্ডের ছবিটা আপনারা কিভাবে তুলবেন। তো এইভাবে তুললে আপনার আইডি কার্ডের ছবিটা তারা নিবে, না হলে কিন্তু নিবে না। আমি একটা আইডি কার্ড ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ন্যাশনাল আইডি কার্ড। তো এই আইডি কার্ডটা দেখেন, আমি যেভাবে ছবিটা তুলছি যে আমার চারদিক কিন্তু দেখা যাচ্ছে, স্পষ্ট কিন্তু চারদিক দেখা যাচ্ছে। আপনি যে কোনো মাটির মধ্যে মেঝেতে অথবা আপনি কোনো টেবিলের উপরে আপনি এমন ভাবে রাখবেন যেন আপনার কার্ডটা সমানভাবে বসে, এবং সমানভাবে বসার পরে আপনি দিনের আলোতে ছবিটা তুলবেন। ক্যামেরা দিয়ে, আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলবেন, এবং আপনার চারিদিক এই যে যে বর্ডার গুলো আছে এই বর্ডার গুলো যেন স্পষ্ট থাকে। আপনি কোনো কভারের ভিতরে থাকা অবস্থায় কিন্তু ছবিটা তুলবেন না, এটা কভার থেকে বের করবেন। আপনারা বেশিরভাগ হয়তো আইডি কার্ড গুলো কভারের মধ্যে রাখেন, এই কভারটা থেকে বের করে তারপরে আপনি সমান একটা জায়গায় রাখবেন। রাখার পরে তারপর আপনারা এরকম ভাবে ছবিটা তুলবেন যেন চার চার কোণাটা আপনার সম্পূর্ণ দেখা যায়। এবং আপনার এই ছবিটা, এই ছবিটা কিন্তু একটু ঘোলা আছে, আপনাদের যেন ছবিটা আরো স্পষ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে, আরো স্পষ্ট যেন ক্লিয়ার হয় সেদিকটা আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তারা নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, আপনি যখন ভেরিফাই করবেন তখন আপনার এই আইডি কার্ডের ছবিটা লাগবে, সামনের পার্ট, এবং আপনার ছবি লাগবে 1 কপি। আপনার একটি একদম লাইভ ছবি লাগবে, আপনার কিন্তু স্টুডিওতে তোলা কোনো ছবি চলবে না। আপনার একদম লাইভ ছবি লাগবে, যেন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এই ধরনের আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, যে ছবিটা একদম স্পষ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি আপনি ঘোলা বা ঝাপসা ছবি দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ভেরিফাই করবেন, যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি যে পারে তাকে দিয়ে আপনি ভেরিফাই করাবেন, আপনি নিজে নিজে করতে যাবেন না যদি আপনি না পারেন। আর যদি আপনি পারেন তাহলে করবেন। আর আপনাকে কিন্তু 3টা চান্স দেওয়া হবে আপনাকে ভেরিফাই করার জন্য। যদি আপনি কোনো কারণবশত আপনার হয়তো আইডি কার্ডটা নিচ্ছে না, বা কোনো কারণবশত আপনার ছবিটা তাদের ভালো লাগে না, সেক্ষেত্রে তারা নিবে না, তখন কিন্তু আপনি বারবার ট্রাই করবেন না। যদি বারবার ট্রাই করেন, আপনি যদি 3বারের বেশি ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট চলে যাবে। তো সেজন্য আপনারা যখন এই ভেরিফাইটা করবেন, অবশ্যই আপনি যারা এই ভেরিফাইয়ের কাজটা করতে পারে তাদেরকে দিয়ে করাবেন। অথবা আপনি নিজেও যদি করেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনি 3বারের বেশি যেন না করেন, এবং আপনার এই ছবিটা যেন ক্লিয়ার থাকে এবং আইডি কার্ডের ছবিটা যেন ক্লিয়ার থাকে। তো এই হচ্ছে 5টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য, যে আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারেন। যদি আপনারা মনে করেন যে
এই অ্যাকাউন্টটা আপনার প্রয়োজনীয়, তাহলে অবশ্যই এই টিপস গুলো আপনাদের মেনে চলতে হবে, এবং মেনে চলতে পারলেই আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং দীর্ঘদিন সুরক্ষিত রেখে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন জিনিসগুলো, যে কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আমার ইনফরমেশন গুলো আপনাদের প্রয়োজনীয়, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই গুরুত্বপূর্ণ টিপস গুলো দেব তখন যেন সাথে সাথে আপনি পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, আজকের তথ্যগুলো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।